বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি শনিবার বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আবহাওয়া অফিস বলছে এটি হবে প্রবল শক্তির ঘূর্ণিঝড়, যার নাম রেমেল। আগামীকাল রোববার বিকেল নাগাদ পটুয়াখালীর খেপুপাড়া উপকূল দিয়ে এটি আঘাত হানতে পারে। ঝড়টি স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে 10 ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এস.এম. সুমনের প্রতিবেদন। ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি। শনিবার বিকালের পর থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় হওয়ার পর এর নাম হবে রিমাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল আছে। আবহাওয়াবিদরা বলেছেন, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এটি রোববার পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসবে। এর প্রভাবে রোববার থেকে উপকূলীয় এলাকাসহ সারা দেশে বৃষ্টি হবে। গভীর নিম্নচাপটি ঘন্টায় 10 কিলোমিটার বেগে উপকূলের দিকে এগুচ্ছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। আজকে হয়তো বিকাল নাগাদ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, এর নাম হবে রিমাল। এখন গভীর নিম্নচাপ আছে, যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায়, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। দুপুর পর্যন্ত দেশের 3 সমুদ্র বন্দর ও কক্সবাজারকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।